আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে দেশি বিদেশি 5 উদ্যোক্তা প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে। এদেশে দীর্ঘদিন ব্যবসা করা বিদেশিকে সম্মানসূচক নাগরিকত্ব দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাসভবন যমুনায় গুরুত্বপূর্ণ বিদেশি প্রতিনিধিদের সঙ্গে তিনি বিশেষ বৈঠকও করবেন। মার্কিন প্রতিষ্ঠান নাসার সঙ্গে ও সামরিক মহাকাশ অনুসন্ধানে চুক্তি হতে পারে সম্মেলনে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সফরগুলোতে বিশেষ গুরুত্ব পায় বিনিয়োগ আকর্ষণের বিষয়টি। চীন ও থাইল্যান্ডের বড় বড় ব্যবসায়ীদের তিনি বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নিতে আহ্বান করেন। জানান, ভৌগোলিক অবস্থান ও তরুণ জনশক্তির ব্যবহারে স্থানীয় ও রপ্তানি বাজারের সম্ভাবনা। এবার সহস্রাধিক বিদেশি বিনিয়োগকারী নিয়ে দেশে অনুষ্ঠিত হচ্ছে সম্মেলন। এই সম্মেলনে দেশি বিদেশি 5 উদ্যোক্তা প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দেবেন প্রধান উপদেষ্টা। আমরা অনেক বাংলাদেশি হয়তো 20-25 বছর দেশে থাকি নাই, কিন্তু ওনারা কিন্তু অনেক দিন ধরে আমাদের দেশের সাথে কাজ করছেন। তো এরকম একজন বিদেশি বিনিয়োগকারীকে আমরা একটি সম্মাননা দিব, ওনাকে আমরা অনারারি সিটিজেনশিপ অফার করব এই ইভেন্টের থ্রুতে। সো এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাঙ্গেল দিবে আমাদেরকে, বাট আমরা জেনারেলি মনে করি যে আমাদের সবচেয়ে বড় অ্যাম্বাসেডর হতে পারে হচ্ছে যে কোনো বিদেশি যদি এসে বলে বা সে তার দেশে গিয়ে বলতে পারে যে আপনারা বাংলাদেশে বিনিয়োগ করেন, কারণ আমার বিনিয়োগটা খুব সফল হয়েছে এবং আমি মনে করছি যে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটা খুবই ভালো জায়গা। 9 এপ্রিল বিকেলে চীন, যুক্তরাষ্ট্র, জার্মানি সহ কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে প্রধান উপদেষ্টা তার বাসভবন যমুনায় দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আমাদের প্রধান উপদেষ্টা ইনভেস্টমেন্টের ব্যাপারে খুবই প্যাশনেট। তো উনি নিজেই চেয়েছিলেন যে যারা বড় উদ্যোক্তা আসবেন তাদের সাথে উনি যাতে বাইল্যাটারালি আলাদা করে বসতে পারেন এবং তাদের পয়েন্ট অফ ভিউটা জানতে পারেন। সো ফর এক্সাম্পল, জার্মান একটা ডেলিগেশন আসবে, সেই জার্মান ডেলিগেশনের সাথে উনি আলাদা করে বসবেন, কোরিয়ানদের সাথে উনি আলাদা করে বসবেন, চাইনিজদের সাথে উনি আলাদা করে বসবেন, বিকজ প্রত্যেকটা গ্রুপের আবার ডিফারেন্ট এক্সপেকটেশন আছে বাংলাদেশের কাছ থেকে। জানা গেছে এরই মধ্যে স্টারলিংক বিডার রেজিস্ট্রেশন পেয়েছে। এনজিএসও লাইসেন্সের আবেদন করলেও সরকার দ্রুত ব্যবস্থা নেবে। ফলে প্রতিশ্রুত 90 দিনের মধ্যেই প্রতিষ্ঠানটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।